আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি তৈরি করব। ফেরেশতারা তখন বললেন, তারা তো পৃথিবীতে গিয়ে আপনার ইবাদত করবে না বটে, মারামারি কাটাকাটি করবে। কালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ লাগাবে। আল্লাহ তাআলা বললেন, মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা কি তা জানো না। পরবর্তীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে যেই মাত্র ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সেজদা করো, তখন আদমকে সেজদা না করে যখন ইবলিস যখন আল্লাহর হুকুমকে অমান্য করলেন, অমান্য করার কারণে আল্লাহ তাআলা ওই শয়তান ইবলিসকে অভিশপ্ত করলেন। অভিশপ্ত ইবলিস হিসাবে ঘোষণা দিলেন। সঙ্গে সঙ্গে ইবলিসও চ্যালেঞ্জ করলেন, রব্বে কারীম, আমি দেখে দেব, আমি ইবলিস, আমি আপনার ফেরেশতা ছিলাম, আপনার ইবাদত করেছি, আমাকে জাহান্নামী বানায়া আপনার গোলামগুলি কিভাবে জান্নাতে যায় একটু দেখে দেব। ওই দিন থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের এই চ্যালেঞ্জের জবাব দিলেন যে আমার গোলামগুলি, আমার বান্দাগুলি যখন অপরাধ করবে আর অপরাধ করে যখন স্বীকার করবে, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, তাদের জন্য দরজা খোলা, 24 ঘন্টা তওবার দরজা তাদের জন্য খোলা। আর যখনই তারা আমার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে একনিষ্ঠ ভাবে। তওবা শব্দের অর্থ গত সপ্তাহ বলেছি, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। একজন মানুষ যখন কোনো সফরে কিংবা কোথাও যায় আর সফররত অবস্থায় তার একটি বাহন, সাথে কিছু টাকা পয়সা, কিছু সামানা আছে, তিনি বহুদূর সফরের অবস্থায় ক্লান্তি হয়ে গেলে, ক্লান্তি আসলে আপনার যখন একটু শরীর বিশ্রামের প্রয়োজন মনে করে, যখন ওই লোকটা যখন তার বাহনটাকে কোনো গাছের সাথে বেঁধে অথবা ইঞ্জিন চালিত কোনো বাহন যদি তার পাশে রেখে একটি গাছের তলায় কিংবা একটু আরামের জায়গা পেলে ঘুমিয়ে পড়ে, এমতো অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা কম বেশি সময় একটু বিশ্রাম করার পরে ঘুম থেকে জাগার পরে দেখলো লোকটা তার সঙ্গে সাথে যেই সামানা আছে, টাকা পয়সা আছে কিংবা তার বাহন আছে, ওই বাহনটাও নাই, তার সামানাগুলিও নাই। সফর অবস্থায় যখন তার সাথে থাকা বাহন কিংবা টাকা পয়সা কিংবা তার প্রয়োজনীয় সমস্ত খাবার দাবার যখন দেখা হারিয়ে ফেলেছে কিংবা নাই, অবস্থায় লোকটা কত বড় অসহায় হয়ে যায়। লোকটা তখন নিরুপায় হয়ে এদিক সেদিক ছুটাছুটি করে, লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার বাহনটা দেখেছেন? কিংবা আমার বাহনে কিছু টাকা পয়সা, আমার কিছু প্রয়োজনীয় খাবার দাবার, ভিসা পাসপোর্ট যা লাগে সব কিছু এটাতে ছিল, এখন তো আমি আমার বাহনটাকে আমি খুঁজে পাচ্ছি না। লোকেরা আফসোস করবে বটে, কিন্তু জানা না থাকলে তারা তো কোনো উপকার তখন করতে পারবে না। এমত অবস্থায় লোকটা
পেরেশান হয়ে যায়, ছুটাছুটি করে এদিক সেদিক যায়, পাহাড়ের ওই পাশে ঘোরাঘুরি করে, করতে করতে একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে পাহাড়ের পাদদেশে ঘোরাঘুরি করে কিছুক্ষণ পরে আবার পুনরায় যেই জায়গায় তিনি বিশ্রাম নিয়েছিলেন এমন জায়গায় যখন ফিরে আসলেন, কিছুক্ষণ কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা তিনি খোঁজাখুঁজি করার পরে যখন পায় না, নিরুপায় হয়ে যেই জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন ওই জায়গায় চলে আসলেন। আসার পরে তিনি দেখলেন যেই গাছের সাথে কিংবা যেই গাছতলায় তার বাহনটা ছিল, হারানো সেই বাহনটা আবার তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। পেয়ে যাওয়ার পরে লোকটা বলেন, যেই লোকটা হারিয়ে যেভাবে হতাশা হয়েছে, চিন্তিত হয়েছে, পেরেশান হয়েছে, যখন তিনি হারিয়ে যাওয়া সেই বাহনটা যখন সে ফিরে পায়, তখন কি তার আনন্দটা বাড়ে না কমে? কথা বোঝেন নাই? বাড়ে না কমে? বেড়ে যায়, বেশি খুশি হয়ে যায়। হায় রে আল্লাহ, হারিয়ে ফেলেছি, হারিয়ে যাওয়া জিনিসটা আবার খুঁজে পেয়েছি। আল্লাহর শুকরিয়া। তিনি সিজদা অবনত অবস্থায় বারবার আদায় করতে চেষ্টা করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর যখন কোন গোলাম আল্লাহর পথ, আল্লাহর হুকুমের রাস্তা ছেড়ে দিয়ে যখন অন্য কোন রাস্তা, গুনার রাস্তায় চলে যায়, নামাজ ছেড়ে দিয়ে যখন আপনার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই সফররত অবস্থায় ওই মুসাফিরটা যেমনি করে তার সম্পদগুলি হারানোর পরে যেভাবে কষ্ট পায়, পেরেশান হয়ে যায়, পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা চান না তার কোন বান্দা জাহান্নামে হোক, গুনাহগার হোক, যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ওই মানুষটা আল্লাহর রাস্তা বলে অন্য রাস্তায় চলে, গুনার রাস্তায় যখন ফিরে চলে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বেশি গুসা হয়ে যায়, রাগ হয়ে যায়, কষ্ট পায়। যেমনি করে ওই হারানো জিনিস পায়, হারাইয়া তিনি যেন পেরেশান হয়ে যায়, আমার আল্লাহ তখন পেরেশান, রব্বুল আলামিন তখন পেরেশান। আর যখন এই বান্দাটা বুঝতে পারে আমি গুনার কাজ করতেছি, অপরাধ করতেছি, অন্যায় করতেছি, আর বোঝার সঙ্গে সঙ্গে যখন বান্দা ফিরে তখন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমায় আল্লাহ এত খুশি হন। যেমনি করে ওই মুসাফির তার বাহন এবং তার সামান হারিয়ে যেরকম পেরেশান, পাওয়ার পরে যেরকম খুশি, আমার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন অন্যায় করে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, লোকটা গুনার কাজে যাওয়ার কারণে আল্লাহ এতটা পেরেশানি হয়ে যায়, আল্লাহ আফসোস করে থাকে, আয় হায় আমার এই বান্দা গুনার দিকে চলে গেল। তিনি তখন আল্লাহ তাআলা পেরেশান হয়ে থাকেন। যখন বান্দা ফিরে আইসা তার গুনার কথা স্মরণ কইরা, অপরাধের কথা স্বীকার কইরা যখন তওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করেন না, শুধু ওই হারানো জিনিস, আপনার নিজের সম্পদ হারিয়ে যেরকম খুশি হয় পাওয়ার পরে, তার চেয়ে 70 গুণ বেশি সব আমার আল্লাহ তাআলা এর চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য তওবা আমাদের জীবনে পরতে দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দৈনন্দিন 100 বার তওবা করি। নবীজি কয়বার তওবা করেন? সবাই বলে না কয়বার? 100 বার। কেন? নবীর কোনো গুনাহ ছিল না, নবী তো ছিলেন মাসুম, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ মুআল্লিম, তিনি আমাদেরকে শিক্ষার জন্য বলেছেন, হে আমার উম্মতেরা আমি দৈনন্দিন 100 বার তওবা করি। قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب اليه في كل يوم مره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানবগণ তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, আমিও প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করে থাকি। কোন সুবহানাল্লাহ। নবীজি কি সুন্দরভাবে শিখিয়ে দিলেন কথাটা। একজন বাবা তার সন্তানকে যেমনি পথ চলা শিখায়,
একজন মা তার সন্তানকে যেমনি কথা বলা শিখায়, খাবার শিখায়, একজন ভাই তার ভাইকে যেমনি করে ছোটকালে আদর করে, একজন নানা যেমনি তার নাতিকে পথ চলা শিখায়, কথা শিখায়, আমার পয়গম্বর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মায়ার নবী, এই নবীজি সাধারণ নবী নয়, হাতে ধরে ধরে সাহাবাই কামদের মাধ্যমে আমাদেরকে এভাবে পথ চলা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি 100 বার তওবা করে, এই জন্য তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ তওবা করো, তওবার মতন করো, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তওবা করো আল্লাহর দরবারে। তওবা করতে হইলে 5টা শর্তে তওবা করতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা শর্ত? 5টা। 1 নাম্বার হচ্ছে আপনার তওবা করতে গিয়ে মনে করতে হবে আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় অপরাধী, এই কথাটা স্বীকার করতে হবে। 1 নাম্বার বুঝে থাকলে বলেন 1 নাম্বারে কি বলতে হবে? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধী আমি, সবচাইতে বড় পাপী। 1 নাম্বারটা স্বীকার করতে হবে, ঠিক কিনা? অনেকে দেখবেন নিজের অপরাধের কথা স্বীকার করতে চায় না। যখন কোনো ভুল করে পেরে এই ভুলটার জন্য কেউ বললেও ভুল হিসাবে মাইনে নিতে চায় না, যেটা মাইনে নিতে চায় না, ভুল মানে না, এটাই হলো ইবলিসের দলের লোক, ঠিক কিনা বলেন? এই জন্য তওবার শর্ত 5টা। 1 নাম্বার খেয়াল করেন, একটু খেয়াল করে নেন। 1 নাম্বার হচ্ছে মনে করতে হবে আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় কি? পাপী, আমি সবচাইতে বড় অপরাধী, আমার চেয়ে বড় অপরাধী এই জমিনের মধ্যে আল্লাহ কেউ নাই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার কবরের সাথে আমার বিবি হবে না, আমার সন্তান হবে না, আমার আপন জনেরা কেউ হবে না, পৃথিবীর ধন সম্পদ বিশাল অট্টালিকা আমার সঙ্গী হবে না। অতএব তোমার দরবারে আমি কি জবাব দেব আল্লাহ? আমি সবচাইতে বড় অপরাধী, এই কথা স্বীকার করা, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কি? আমি সবচাইতে বড়, কথা বল না, কি 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 ভাই, অপরাধের কথা স্বীকার করবেন না আপনারা? আমি সবচাইতে বড় কি? অপরাধী। 2 নাম্বার আপনার অনুতপ্ত হওয়া। অনুতপ্ত বুঝেন কি? একটা তো স্বীকার করছেন, 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া। হায় হায় হায়, হায় 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 রি, আহারে আমি কি অপরাধ করলাম, আমি তো জিনা করে ফেললাম, আমি তো কবিরা গুনাহ করে ফেললাম, আমি তো অপরাধ করে ফেললাম, এই কথা স্বীকার করে অনুতপ্ত হওয়া। 1 নম্বর স্বীকার করছি, 2 নম্বর অনুতপ্ত। হায় হায়, এখন যদি আমার মৃত্যু এসে যায়, আমি যদি এখনই মরে যাই, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া। 2 নম্বর কি হওয়া? অনুতপ্ত হওয়া। 3 নম্বর হচ্ছে স্টপ, এই গুনার কাজটা বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। হুজুরের কাছে আইসা তওবা করে আবার সুদ চলতেছে, আসলে নাই, হুজুরের তওবা করে হুজুরের কথায় হই না, মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এদিকে আপনার ঘুষ চলতেছে, আছে না নাই? আপনার হুজুরের কাছে হই না ইস্তেগফার পরে আবার অন্যের লাইল ঠেইলা নিজের জমিটারে বড় বানানোর অভ্যাস আছে না নাই? আপনার অযোধ্যা মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে এই অভ্যাসও আছে। অতএব বুঝতে হবে আমি অপরাধ করেছি, স্বীকার করা, আর অপরাধটা যে সবচেয়ে বড় অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া যে আমি অপরাধী, কি করলাম। 3 নম্বর হচ্ছে এর স্টপ, মানে বন্ধ করে দিতে হবে। আমি আর এই কাজটা কি করব না, শুধু না, স্টপ, একেবারে টোটাল বন্ধ করে দিতে হবে। জি, একেবারে স্টপ, একেবারে বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? যদি সুদের অভ্যাস থাকে, আজ থেকে সুদ বন্ধ। ঘুষ অভ্যাস থাকলে আজ থেকে ঘুষ বন্ধ। আমি যদি এতিমের হক মারার অভ্যাস থাকে, আজ থেকে বন্ধ। বিবিকে বেপরদা করার অভ্যাস থাকে, আজ থেকে বেপরদা করাবো না। আপনার অন্যের সম্পদের প্রতি লোভ থাকে, আজ থেকে অফ। এই কথা মনে করতে হবে। তাহলে বোঝা গেল 3 নম্বর কি? তা স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। 4 নম্বর হচ্ছে আপনি যে অপরাধ স্বীকার করেছেন, এটাকে ঘৃণা করা। কি করা? কথা বলে না, কি করা?
ঘৃণা করা। ভাই সবগুলি ওয়াজ তো প্রত্যেকদিন বাইত নেওয়া যায় না, নেওয়া যায়? খেয়াল করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে আমি তওবা যে করব, আমি তওবা করব 5টা শর্তের উপরে। 5টা শর্ত খেয়াল করতে হবে। 4 নম্বরটা কি বলা হচ্ছে, আপনার এই যে কাজটা করলাম এটা যে অপরাধ এবং এটা ঘৃণা করতে হবে। এটা কি করতে হবে? ঘৃণা করতে হবে। এটা ঘৃণা, অপরাধ, এই গুনার কাজটাকে ঘৃণা করতে হবে। 4 নম্বর হচ্ছে আমি ওয়াদা করলাম আর আল্লাহ আমি আর এই কাজ করব না, ঠিক কি না? তওবা করতে হবে, আল্লাহর কাছে বারবার বিনয় হতে হবে। তওবা করে বারবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে বারবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। খাঁটি ভাবে তওবা করতে হবে, বলতে হবে আমি আর এই কাজ করব না, এই কথার সাথে প্রতিশ্রুতি দিতে হবে। তাহলে 5টা করে গেল, কথা বলে কয়টা ভাই? 5টা। বন্ধুরা আমার, 1 নাম্বার মনে আছেনি? 1 নাম্বার হচ্ছে আমি সবচাইতে বড় অপরাধী স্বীকার করা। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে এটাকে স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। 4 নাম্বারে গুনার কাজটাকে, অপরাধটাকে ঘৃণা করা। 5 নাম্বার হচ্ছে ওয়াদা করলাম আর জীবনে অপরাধ করব না। এই 5টা কথার উপরে তওবা করতে হবে। বাইরে আমার, অনুতপ্ত বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, নাম ছিল দাহিয়াতুল কালবি। ওই বর্বর যুগে, আইয়েমে জাহিলিয়াতের যুগে, যেই সময়ে আরবের মধ্যে কন্যা সন্তান হইলে এটাকে সবচাইতে বড় অপরাধ মনে করতেন, সবচাইতে লজ্জা মনে করা হতো। মাইয়া সন্তান হইলে, খেয়াল করেন, যাদের ঘরে মেয়ে সন্তান হলে পরে যাদের চুলকানি উঠে, অ্যালার্জি বেড়ে যায়, তারা একটু খেয়াল করে শুনেন ভাইরা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রথম যুগে যখন আইয়ামে জাহিলিয়াত যুগ ছিল, কারো ঘরে কন্যা সন্তান, মেয়ে সন্তান হইলে এটাকে অপরাধ মনে করা হতো, লজ্জা মনে করা হতো, সমাজের সবচাইতে ঘৃণা মনে করা হতো। নাউজুবিল্লাহ। ওই সময়ে যদি কারো ঘরে কন্যা হইতেন, ওই কন্যার বাবা রাস্তায় চলতে গেলে মানুষ বলতো মাইয়ার বাবা। এখনো কয়, কিছু আছে না নাই? এটা বলেন, আছে না নাই? এখনো বলে। আপনারা স্বীকার করেন আর না করেন, দেখছি আমরা অনেক সময় দোয়া চাইতে গেলে, দোয়া চায়, বাচ্চা হইবার আগে দোয়া চায়, বলে হুজুর আমার বিবি বাচ্চা হবে, একটু দোয়া করেন। তো দোয়া তো আলহামদুলিল্লাহ করে দেই। এখন বাচ্চা বলে যে আর কতদিন সময়, কয় যে হুজুর কাছাকাছি গনে আসছে, মানে খুব কাছাকাছি, 2-2.5 মাস 3 মাস গেলে দেখা হইলে, কিরে ভাই তোর ঘরে বাচ্চা বাচ্চা হয়েছে, করি না? বলি নাই তো। কেন বলি না? বলা প্রয়োজন মনে করছি না। কি বললি বলেন, মনে করো সমস্যা হয়েছে, কোনো সমস্যা নাই। অসুস্থ, কয় না কি সমস্যা? ভাই আল্লাহ তো একটা ছেলে দেয় না, মাইয়া দিছে, আলে কইছি না, আসলে নাই। তাহলে আপনি মেয়েকে কি করলেন? আল্লাহর সৃষ্টির উপরে আপনাকে এই ইন্টারফেয়ার করার ক্ষমতা কে দিয়েছে? আপনাকে কন্যা সন্তান দেয় কে? ছেলে সন্তান দেয় কে? আবার নিঃসন্তান রাখে কে? আফসোস, যাদের একটা সন্তান নাই তারা জিজ্ঞাসা করেন, ভাই তোর যে সন্তান নাই কেমন লাগে? আপনার আল্লাহ দিয়েছে কন্যা সন্তান, অথচ রাসূল বললেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে তার ঘরটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়াতের যুগ, দাহিয়াতুল কালবি, তার স্ত্রী তখন সন্তান সম্ভবা। স্ত্রীকে তিনি ব্যবসা করতেন ওই সিরিয়াতে। তিনি বললেন, বিবিরে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, আমাদের ঘরে যেই সন্তান হবে ওই সন্তানরা যদি কন্যা সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয়, তাহলে
আমি আসার আগে এটাকে জীবিত মাটির ফুতে ফেলবা। নাউজুবিল্লাহ বাজে কইম কি কথাটা কয়ে গেছে জামাই। জামাই বউ কি সুন্দর করে আলাপ করতেছে। এই আলাপের মধ্যে কি কইলো, যদি মেয়ে সন্তান হয় এটা কি করবা, দাফন করে দেবলা, মাটিতে ফুতে ফেলবা, আমার জন্য অপেক্ষা করবা না। তিনি চলে গেলেন, বিবিকে স্ত্রীকে আদেশ করে তিনি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলার হুকুমে ওই দাহিয়াতুল কালবির স্ত্রী তার বিবির গর্ভ হইতে পৃথিবীতে যেই সন্তান আগমন করতে সেটা হচ্ছে কন্যা সন্তান। সুবহানাল্লাহ কোন মিয়া, ইতিহাস হয়ে গেছে, ইতিহাস। কন্যা সন্তান হয়েছে। যখন কন্যা সন্তান হলো, স্ত্রী একজন মা জানে তার সন্তান প্রসব করা কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট। ও ভাই, একজন মা যখন সন্তান পেটে আসে, সর্বপ্রথম যখন তার মা সন্তান কনসেপ্ট করার সঙ্গে সঙ্গে মায়ের একটা চেহারার পরিবর্তন করতে শুরু করে দেয়। খাবার ভালো লাগে না, ঘুম আসে না, শুইতে গেলে শুইতে পারে না, কোনো খাবারের গ্রান শুনতে পারে না। কষ্ট হয় কি হয় না, অনেকের আছে না এরকম অভ্যাস। আমার একটু খেয়াল করেন, এই কনসেপ্ট করার পর থেকে একজন মা 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করে সন্তান রেখেছে। গভীর রাতে যখন কনকনে শীত, স্বামী ঘুমায়, স্ত্রী তখন ঘুমাতে গিয়ে, একজন মা যখন ঘুমাতে যায়, সন্তান যখন পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দেয়, কিংবা হঠাৎ করে আপনার লড়াচড়া বন্ধ হয়ে যায়। অনেক বাচ্চারা লড়াচড়া বন্ধ হয়ে যায় কেন জানেননি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে, বাচ্চা যখন অক্সিজেন পায় না, অক্সিজেন না পাওয়ার কারণে তখন তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় মা ঘুমায় না। আপনার চোখের পানি পালাইয়া ওই সাথীদেরকে বলে, ভাই অথবা স্বামীকে বলে, ওগো স্বামী শুনছেননি, আমাদের বাচ্চারা দিয়ে এতদিন লড়াচড়া করে না। স্বামী যদি বলে লড়াচড়া করলে তো তোমার ঘুমে হয় না, এখন একটু লড়াচড়া বন্ধ হয়েছে, তাতে অসুবিধা কি? বলে না না না, লড়াচড়া বন্ধ করা দেওয়ার লক্ষণ ভালো না, অতএব আমার বাচ্চা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। কয় কি কয় না, কয় কি কয় না ভাই? একজন মা কত আপন, কত কষ্ট। ও ভাই, এই মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখার পরে যখন জন্ম দেয়, প্রসব বেদনা শুরু হয়ে যায়। আমার মা জানেন কত কষ্ট করে পৃথিবীতে বাচ্চা পেয়েছেন। বাচ্চা প্রবেশ করার প্রথম আগমন করার পরেই দায়াতুল স্ত্রী বললেন, আমার স্বামী বলেছে তাকে মেরে ফেলার জন্য। তার চেহারার দিকে একটা নজর তাকাইয়া মায়ের সমস্ত দুঃখ ভুলে গিয়ে বললেন, আজ আল্লাহ যা করে করব, আমি তাকে মারবো না। হাদিস শরীফে আসছে, বাচ্চার চেহারার দিকে চাই দেখলেন যে দাহিয়াতুল কালবির সম্পূর্ণ চেহারা ওই পেয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বাবার চেহারা, বাবার গঠন, এবং তার চেহারাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, তার চেহারার দিকে তাকাইয়া তার নাম রাখলেন জামিলা। বলেন না সুবহানাল্লাহ। কি নাম রাখছে? জামিলা। জামিলা, জামিলুন, জামিলা, জামিলা মানে সুন্দরী। কিদা? জামিলুন, জামিলা মানে হচ্ছে কি সুন্দরী, তার নাম রেখে জামিলা। মা তার সন্তানকে আপনার পৃথিবীতে আসার পরে তাকে দাপন করেন নাই, মেরে ফেলেন নাই, আদর করে করে একটু বড় হচ্ছে। দিন যত যায় এবার বাচ্চা হাসতে শুরু করেছে, কিছুদিন পরে বাচ্চা কথা বলতে শুরু করেছে, কিছুদিন পর পর বাচ্চা দৌড়াতে শিখেছে। আলহামদুলিল্লাহ, এমনি করে বড় হচ্ছে। বছরের পর বছর, কয়েক বছর পরে ওই দাহিয়াতুল কালবি ব্যবসার কাজে ব্যস্ততা থাকার কারণে তিনি আসতে পারেন নাই। যখন তিনি বাড়িতে আসলেন তখন বাচ্চা কথা বলতে পারে। আসার পরেই স্বামী ঈশা দেখলেন ওই বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এমন অবস্থায় তার বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে, এই বাচ্চা কার? এটা দি কন্যা সন্তান দেখা যায়, বাচ্চারা কার? বিবি বললেন, এই বাচ্চা অন্য কারো না, এই বাচ্চা আপনার। এবার দাহিয়াতুল কালবি তখন রাগ করে বললেন, গোসা করে বললেন, ও বিবি, তোমাকে এইটা নি বলেছিলাম তোমার ঘরে কন্যা সন্তান হইলে তুমি দাপন করে ফেলবা, আর পুত্র সন্তান হইলে তুমি রাখিয়া দিবা। এই জন্য তুমি তোমার সন্তান কন্যা হয়েছে, তারপরে তুমি মেরে ফেলো নাই, কেন রাখলা? বিবির উপরে তিনি রাগ হয়ে গেলেন। বিবি ডাক দেয়া বললেন, স্বামী, এই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে তার চেহারার দিকে একবার চায় দেখলাম, আমার স্বামীর চেহারার মতন দেখা যায়। তার সুন্দর চেহারাটা দেখে দেখে আমি নিষ্ঠুরের মতন তাকে মারতে পারি নাই। এবার আপনার সন্তান আপনার কাছে অর্পণ করলাম, আপনি যদি পারেন তাহলে মাইরা ফেলান।
বিবি মনে করলেন এবার তো বড় হয়ে গেছে, কথাবার্তা কইতে পারে। আব্বু কইয়া ডাক দিলে কি মায়া লাগে, কি বলেন মায়া লাগে না? এ কথা বলেন না, মায়া লাগে না? আপনাদের নাতিরা যারা আছে দাদাকে ডাক দিলে মায়া লাগে না? নানা নাতিরা ডাকতে মায়া লাগে না? দাহিয়াতুল কালবির বিবি মনে করলেন এই বাচ্চাটার চেহারার দিকে একটা নজর তাকাইলে হয়তো তাকে এভাবে মারতে পারবে না, আমার স্বামী এত নিষ্ঠুর না, মনে হয় পারতে পারবে না। এই চিন্তা করে তার সন্তানটাকে তার স্বামীর কাছে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এবার স্বামী ওই নিষ্ঠুর দাহিয়াতুল কালবি তখন ইসলাম কবুল করেন নাই, তিনি ছিলেন কাফের। এমন অবস্থায় ওই বাচ্চাটাকে তার মার থেকে বলে তাকে বেড়াতে নিয়ে যাবে বলে তাকে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে উঠলেন, গভীর ওই মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে যে জায়গায় কোনো মানুষ গরু নাই, কেউ নাই, এমন একটি জায়গায় গেলেন। বাচ্চারা তার সঙ্গে সঙ্গে যায়। বাবা যখন বাজারে যায় তার সন্তান বাজারে যায়, বাবা যখন মসজিদে যায় তার সন্তান তখন মসজিদে যায়, বাবা যখন মেলায় যায় তার সন্তান মেলায় যায়, বাবা যেখানে যায় সন্তানও সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে এবং আনন্দিত চিত্তে দৌড়াতে থাকে, ঠিক কিনা? বাবার সঙ্গে সঙ্গে বাচ্চারা যাচ্ছে। এমন সময় পাহাড়ের উপরে গিয়ে ওইখানে তিনি একটা গর্ত করতেছেন। গর্ত, ভাই গর্ত করতেছে। গর্ত করে মেয়েটা বলতেছে, আব্বু এই গর্ত কেন করতেছেন? কয় গর্ত করতেছি, এখানে একটা গর্ত করি, তুমি দেখো আমি কি করি। অনেক বড় পাথর কাইটা কাইটা আপনার গর্ত করতেছে। যখন ওই পাথরের মধ্যে আপনার যখন কূপ দেয়, কোদাল কিংবা কিছু দিয়ে যখন আঘাত করে, ওই পাথরের কণাগুলি বালিগুলি আপনার উইরা তার দাড়ির মধ্যে পড়ে। দাড়ির মধ্যে পড়ে। মেয়েটা দেখেন কি ভালোবাসা, বাবার দাড়িগুলি চেহারাটা মলিন হয়ে যায় বিদায় ওই কন্যা, ওই জামিলা সুন্দরী মেয়েটা আপনার তার দাড়ির এই ময়লাগুলো পাথরগুলো জাইরা জাইরা ফালায়। কন্যা সুবহানাল্লাহ। দেখবেন আপনার বাচ্চা যখন সাথে থাকে, আপনার পোশাকটা পরে গেলে টান দিয়ে পোশাকটা দেখাই দেয় কিংবা নিজে পরিষ্কার করে দেয়। এই মেয়েটা তখন দাড়িটি জাইরা জাইরা ফালাইতেছে। এরপরেও নিষ্ঠুর দাহিয়াতুল কালবি আপনার ওই গর্তটা করতে করতে করা শেষ। এবার মেয়েটাকে বলতেছে, দেখো তো মা গর্তটা কেমন সুন্দর লাগে। এই কথা কইতে দেরি বাচ্চারা যায় আপনার দাঁড়াইছে, দাঁড়াই নিচের দিকে চাইতে গাঁটটা ধইরা এবারে নিষ্ঠুরের মতন ধাক্কা দিয়ে ফালাইয়া পাথরের চাপা দিলে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সেই দাহিয়াতুল কালবি আপনার এই জীবন্ত মেয়েটাকে আপনার কবর রচনা করলেন পাথরে চাপা দিয়ে। যখন মেরে ফেলতেছে মেয়েটা চিৎকার দিয়ে বলতেছে, আব্বু আমি বুঝেছি আমি কন্যা সন্তান হয়েছি বলে সমাজের মধ্যে আপনার মুখ দেখাতে লজ্জা লাগে, শরম লাগে, এটাকে আপনি ঘৃণা মনে করতেছেন। অতএব সমাজের লোকেরা আপনাকে আর ঘৃণা করবে না। আমার জীবনটা শেষ করে দিয়েন না, মেরে পেলেন না, আমাকে ছেড়ে দেন। আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে ছোট করব না। যতদিন বেঁচে থাকি আপনার সামান্য সম্মান নষ্ট হবে এমন কাজ আমি করব না, আমাকে মেরে পেলেন না। এই কথা বলে বলে যখন মেয়েটা কান্না করতেছিলেন, নিষ্ঠুর দাহিয়াতুল কালবি এক বিন্দু তার কলিজার মধ্যে মায়া হলো না, তাকে জীবন্ত পুঁতে ফেললেন। ফেলে ফেলার পরে ঘটনা কি হলো, বাড়িতে এসেছে, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় কে যেন মেয়েটা চিৎকার দিল, আব্বু আমাকে মেরো না, এই বলে চিৎকার দেয়। ঘুমের মানুষ যদি আত্মে এভাবে চিৎকার দেয়, অন্যরা ঘুমো থাকতে পারেনি কোন শিক্ষার দেয়, এবারেও শিক্ষার দিয়ে ওঠে। লোকে যারা আছে তারা বাড়িয়া কয় কি, কয় ভূতে ধরছে না জিনে ধরছে, এভাবে কবিরাজ টবিরাজ শ্বাস করে কয় না নমুনা খারাপ। কি ঘটনা, কি ঘটনা? এই বিভিন্ন গণক ফনকের কাছে যাইতে যাইতে সর্বশেষ বললেন যে এই রোগের ঔষধ একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই চিকিৎসা কিংবা ঔষধ দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। তিনি বেঈমান মানুষ, চলে গেলেন পাগলের মতন। ঘুম নাই, নিদ্রা নাই, খানা নাই, রানা নাই, কিছু নাই। তিনি অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ রসুলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এত বড় অপরাধ করেছি, ইসলাম কবুল করলে কি আমাকে আল্লাহ মাফ করে দিবে? আমি তওবা করলে কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ রসুল বললেন, আরে তুমি তো জানো না ইসলাম তো এমন একটা জিনিস, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম তো এমন একটা জিনিস, এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে প্রবেশ করলে তোমার জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে তোমাকে একটা নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তো জানো না এটা কি? ইসলাম তো একটা বিশ্ববিদ্যালয়, ইসলাম তো একটা জ্ঞানের একটা সাগর। এটা তো তুমি ডুববা মাত্র তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। নবীদের কথা হই না, কয় আমার মাফ করবো? কয় কেন জানে আমার সন্দেহ লাগতেছে। কয় কি সন্দেহ লাগে? আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। একটু আগে বলছি তওবার 1 নম্বর শর্ত কি? আমি সবচেয়ে বড় পাপী এবং অপরাধী।
ঠিক কিনা? এই লোকটা বলতেছে আমি এত বড় পাপ করেছি, আমার পাপের কারণে হয়তোবা আল্লাহ আমাকে কি করবেন না, মাফ। আল্লাহ রসুল বললেন কি অপরাধ করেছো বারবার বলো, এবার একটু খুলে বলো। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তার সমস্ত বিবরণটা খুলে বললেন, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এভাবে সুন্দরী, তার চেহারা এরকম ছিল, এই মেয়েটাকে আমি জীবন্ত ফুটে ফেলেছি। ওই মেয়েটা পাথরের যখন দিয়ে চাপা দিচ্ছিলাম তখন বারবার আমাকে আব্বা আব্বা বলে ডেকেছিলেন, আর তার জীবনটাকে একে রক্ষা করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, না মেরে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করছেন, আমি তাকে জীবন্ত ফুটে ফেলেছি। এত বড় অপরাধ, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, ও দাহিয়া, আমার আল্লাহ তো এত বড় মায়া, আমার আল্লাহ তো দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর দরবারে তুমি যদি ক্ষমা চাও, একনিষ্ঠভাবে তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। মাফের বিষয় বুঝছেন তো আপনারা? বুঝছেন তো ভাই? বুঝছেন তো? যত বড় অপরাধী হন ক্ষমা করবে কে? বলেন না কে? ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। পাঁচটা শর্তে, এক নম্বর তো শব্দ, আমি সবচেয়ে বড় অপরাধী, আমি সবচেয়ে বড় পাপী, মনে থাকবে নাকি? দুই নম্বর হচ্ছে অনুতপ্ত হব, আমি সবচেয়ে বড় এই কাজটা কি করলাম। এরপরে 3 নম্বর হচ্ছে এই গুনার কাজটাকে বন্ধ করে দিবে। 4 নম্বর হচ্ছে এটাকে ঘৃণা করবে। 5 নম্বর হচ্ছে টোটালি এই কাজ বন্ধ, আর করব না। 5টা শর্ত। রাজি আছি তো? কিন্তু তওবার দরজা 24 ঘন্টা খোলা, 2টা সময় বন্ধ করে। বাদাল গরগরা, বাদাল গরগর, আপনার যে সময় গরগরনে আসবে মৃত্যুর আগে দিয়া, গরগরনে আছে না নাই? কথা বোঝা নাই? আছে না নাই? যখন মানুষের মৃত্যুর সময় হয়, গরগরি শব্দ হয়, এই সময় কঠিন সময়, মনে করে এই সময় আমি তওবা করলে মাফ করে দিবে, আছে না নাই? এমন শয়তান আছে সমাজের মধ্যে, এখন তো নামাজ পড়ে না, রোজা রাখে না, তওবার কাছে যায় না, কয় মরার আগে দিয়ে দুই করতে সুযোগ পাই, আঙ্কে ফিসাবে ফরাই দিলে শেষ। না না না, আল্লাহ রসুল বলেন 2টা সময় মানুষের তওবা কবুল হবে না। 24 ঘন্টা তওবা কবুল হয়, 2টা সময় কোনটা হয় না, এটা জানা দরকার আছে না? 1 নম্বর হচ্ছে মানুষের গড়গড়ানি যখন চলে আসে মৃত্যুর আগে দিয়া, যেমন ফেরাউন নাই, তখন কইছিল পানির মধ্যে যখন ডুবাইতে আছে আর চুবাইতেছে, এসে মারা কয় আমি মুসলমান হয়ে যাম, ও মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ, আমি তওবা করি, আমাকে ক্ষমা করো। আল্লাহ কয় বান্দারে, তুই এখন আমার কাছে মাফ চাইলে কিনা বলবো? মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নাই, এই মুহূর্তে তোর তওবা আমি কবুল করি না। মুসা নবীর সময়ে একজন সবচেয়ে বড় ফয়সালা ছিল, কেডা? কারুন। কে ছিল? তার অনেক সম্পদ। মুসা নবী যখন যাকাতের কথা বললেন, এই মুসা পাগল হইছো নাকি, আমার সম্পদ দেখে তোমার লোভ লাগছে? নাউজুবিল্লাহ কইতেন না? এখনো যদি যারা সম্পদশালী পয়সাওয়ালা আছে তাদের কাছে উদ্দেশ্য ঠিক যাকাতের কথা বললে কয় মৌলবীরা কত কথায় কয়, আছে না নাই? হ্যাঁ, তারা ওই হেবরার লোকের মিলেন না লোক। ফেরাউন নাই কয় কিতা, এই কারণ নাই কয় কয় আমার সম্পদ দেখে মুসা নবীর এত লোভ, আমার আছে বলে কি দিলাম নি। এর মাসে না মসজিদে চাইলে কবি কি আপনার 2টা ছেলে বিদেশ আছে, আপনার 3টা ছেলে বিদেশ আছে, আল্লাহ দিলে আপনার সম্পদ আছে, যদি আপনি একটু ঘুরে বুঝিয়ে টুঝে কন, বুঝাইতে গেলে উল্টা আপনার বুঝাবে, কো আমার দেখছো দেখে আমার প্রতি তোমার শুধু কষার লোভ, আসলে না? ওই সময় ফেরাও এই কারুণ্যের কথা কইছে, কারুণ্যের কথা কইছে, আর আল্লাহ কয় দাও ভূমিকম্প। এমন ভূমিকম্প দিলেন, ভূমিকম্পের সুরে যখন ফেরাউন নিচের দিকে ডাবতেছে, এবার ডাক দিয়ে কয় আল্লাহ, আমি কথা দিলাম, ও মুসা, আল্লাহর সাক্ষী করে কইলাম, যা সম্পদ আছে সব সম্পদ তুমি নিয়ে যাও, আমারে বিনিময় বাঁচিয়ে দাও। আল্লাহ কয় আর সময় নাই, কি নাই, কি নাই। এই জন্য তাওবার সময় 2টা, 1 নম্বর হচ্ছে গড়গড়িনী সময়, 2 নম্বর হচ্ছে সুস্থ সূর্য এখন কোন দিক দিয়ে ওঠে, কথা কানা কোন দিক দিয়ে উঠে? সূর্যটা কোন দিক দিয়ে উদয় হয়? পূর্ব দিকে। এই যেদিন নাকি এই সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, ওই দিন আছে না আর তওবার জন্য রাস্তা অবস্থা কোনো থাকবে, এটা কিয়ামতের জন্য অপেক্ষা থাকেন ভাইরা। আবার তওবা করা দরকার আছে তো নাকি? আছে, আছে। আমরা তওবা করবো ইখলাসের সাথে ভাইরা আমার। সকলকে অনুরোধ করি তওবা করেন, নামাজ পড়েন। আরে তওবা, এই তওবা একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। অনেক সময় দেখা গেছে পীর সাহেবের কাছে যায় বলে রুমাল দেরা শুধু তওবা ফরাই দিলে না, ও ভাই পীর সাহেব তো আপনাকে ফরাইয়ে দিছে, পথ দেখাই দিছে, কিন্তু বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এই শব্দগুলি পারবেন না? পারতেন? হ্যাঁ, ইমান আমলতে হাবমল, এই তিনার আমলে একজন রুটি বিক্রেতা। এই ইস্তেগফার বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তিনি বলেন আমি যখন আল্লাহর কাছে যেই দোয়া করি কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তা আমরা পারবো না?
পুরাটা পারি না। আস্তাগফিরুল্লাহ পারি তো নাকি? সবাই বলেন একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা উচ্চারণ করবেন আর মনে মনে বলবেন আমি তো অপরাধী, আমি তো অপরাধ করি। হায় রে আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, হায় রে আমার যদি এখন কবর হয়ে যায়, হায় রে আমার পোশাকগুলো যদি মানুষ খুলে যায়, এখন যদি আমার বাঁশ কাটা হয়, এখনো যদি আমাকে কবর দেওয়া হয়, এখনই আমাকে একা কবরে যেতে হবে। এই কথা মনে করে 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 বেশি বেশি করে ইস্তেগফার করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।